রাত ১২টার পর ২২১ নম্বর ঘর। রাতের বেলা ঠিক তার উল্টো। দিনের আলোয় এটা একটা সাধারণ রাস্তা, বাস, অটো, মানুষের ভিড়, হর্নের শব্দ। কিন্তু রাত নামলেই সব কিছু বদলে যায়। রাস্তার আলোগুলো একটু একটু দূরে দূরে জ্বলে, মাঝখানে অন্ধকার জমে থাকে, যেন অন্ধকারটাই এই রাস্তার আসল বাসিন্দা। এই গল্পটা সেই অন্ধকার থেকেই শুরু। আমি তখন নতুন চাকরি পেয়েছি, রাতের শিফট। ফেরার সময় প্রায়ই রাত ১২টা বেজে যায়। ভাড়া বাড়ি দরকার ছিল, শহরের ভেতর, কম ভাড়া। একদিন হঠাৎ চোখে পড়ল একটা বিজ্ঞাপন, ২২১ হ্যারিসন রোড, শান্ত পরিবেশ, কম ভাড়া, একা থাকার জন্য আদর্শ। আমি বেশি ভাবিনি, শুধু ফোন করলাম। বাড়িটা দেখেই আমার একটু অস্বস্তি হলো। খুব ভাঙা নয়, আবার নতুনও নয়, একটা চাপা পুরনো ভাব। দালানে ঢুকতেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলো, যেন কেউ হালকা করে নিঃশ্বাস ফেলল। লিফট নেই, ৪তলা বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমার ঘর ৩য় তলায়, ২২১ নম্বর। দরজাটা খুলতেই একটা কাঠের গন্ধ, পুরনো আলমারি, একটা বিছানা, একটা জানালা যেটা রাস্তায় খোলে। ঘরটা চুপচাপ, অস্বাভাবিক চুপচাপ। মনে হলো এই ঘর অনেক কিছু দেখেছে, কিন্তু কিছু বলেনি। প্রথম দিনটা এভাবেই কেটে গেল। রাতে কাজ ছিল, ফেরার সময় ঘড়িতে ১১টা ৪৫। দরজা খুলে ঢুকলাম। ঘরটা তখনও একই রকম চুপ। আমি বিছানায় বসলাম, মোবাইল হাতে নিলাম। ঠিক তখনই একটা শব্দ, টক। আমি তাকালাম, আবার টক টক। দরজায় নক। আমি উঠে দাঁড়ালাম, দরজা খুললাম। কেউ নেই। সামনে লম্বা করিডর, শেষে একটা জানালা, হালকা আলো। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। দরজা বন্ধ করলাম, লক দিলাম। বাথরুমে গেলাম, মুখে জল দিলাম। আয়নার দিকে তাকালাম, নিজেকেই দেখলাম, ক্লান্ত মুখ। হঠাৎ আয়নার ভেতরে কিছু নড়ল, আমার পেছনে। আমি ঘুরে তাকালাম, কিছু নেই। আবার আয়নায় তাকালাম, এইবার আমার পেছনে একটা ছায়া, লম্বা, কালো। মুখ নেই, চোখ নেই, শুধু দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। ছায়াটার ঠোঁট নড়ল, কিন্তু শব্দটা ঘরের ভেতর নয়, আমার মাথার ভেতর। রাত ১২টার পর এই ঘরে দরজা খোলা যায় না। আমি চোখ বন্ধ করলাম, জোরে। যখন চোখ খুললাম, আয়নাটা ফাঁকা। আমি মেঝেতে বসে পড়লাম, ঘড়ির দিকে তাকালাম, ১২টা ৫। পরদিন সকালে আমি বাড়ি থেকে বেরোলাম। নিচতলায় একটা ছোট চা দোকান, বৃদ্ধ দোকানদার। আমাকে দেখেই একটু থমকালো। সে বলল, তুমি ২২১-এ থাকো? আমি চমকে উঠলাম, বললাম হ্যাঁ। সে চা ঢালতে ঢালতে বলল, বেশি দিন থাকো না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে চুপ করল অনেকক্ষণ, তারপর বলল, ও ঘর ফাঁকা থাকে না। সে বলল, ১০ বছর আগে একজন লোক থাকত, রাতে লিখত, ১২টার পর, প্রতিদিন। একদিন রাতের বেলা চিৎকার শোনা গিয়েছিল, কেউ দরজা খুলেছিল। পরদিন সকালে ঘর খোলা, লোকটা নেই, কোনো চিহ্ন নেই, শুধু আয়নার সামনে পায়ের ছাপ, যেন কেউ ভেতরে ঢুকে গেছে। সেদিন রাতে আমি ঘরে ফিরলাম, ভয় নিয়ে, ঘড়ির দিকে তাকিয়ে ১১টা ৫৮। আমি দরজা বন্ধ করলাম, লক দিলাম, বিছানায় বসে রইলাম। ১২টা বাজল। এইবার কোনো নখ নেই, বরং ঘরের ভেতরে পায়ের শব্দ, ধীরে। আমি ঘুরে তাকালাম, বিছানার ওপর আমি নিজেই বসে আছি, কিন্তু চোখ দুটো কালো। সে আমার দিকে তাকিয়ে বলল, এবার তোমার পালা। দরজার হাতল নিজে থেকেই নড়তে লাগলো, আমার শরীর জমে গেল। আমি বুঝে গেলাম এই ঘর কখনো ফাঁকা হয় না, শুধু বাসিন্দা বদলায়। আজও ২২১ নম্বর ঘর ভাড়া দেওয়া হয়, একটাই শর্ত, রাত ১২টার পর দরজা খুলবেন না। কিন্তু কে শোনে?